শুভ পয়লা বৈশাখ। আমার স্ত্রীর সংসারের তরফ থেকে সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা অনেক ভালো থাকো, খুব আনন্দ করে এই বছরটা কাটাও। আমরা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি সেই স্বপ্নটা যেন আমাদের সবার সফল হয়, সবাই সুস্থ থাকি আর মনে অনেক আনন্দে নিয়ে যেন কাজটা করতে পারি। তো আজকের এই বৈশাখ মাস তো পড়ে গেল, তো রবীন্দ্রনাথের কাছে আমরা প্রচুর কবিতা পেয়েছি, প্রচুর গল্প পেয়েছি। তো আমি আজকে রবীন্দ্রনাথের কবিতা নয়, আমি আজকে তোমাদেরকে জীবন সন্ধ্যা একটা কবিতা বলবো, স্বামী ভুবনানন্দের লেখা। কবিতাটার নাম হচ্ছে জীবন সন্ধ্যা, লিখেছেন স্বামী ভুবনানন্দ। জীবন সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে বসে ভাবি, কি এনেছিনু, কি বা নিয়ে যাব সাথে। রিক্ত হস্তে মুষ্টিবদ্ধ হাতে এসেছিল এই জগতে, অর্জিত জীবনের কিছুই যাবে না সাথে। মুষ্টিবদ্ধ হাতে ফেলে যাব সব কিছু, দ্বারা পরিজন বান্ধব স্বজন নাহি যাবে পিছু। আমি শুধু হেসে হেসে যাব যথা হতে এসেছিল, কর্মফলাফল যাবে মোর পিছু পিছু। কেন ভালো লাগে দেখো, আমরা সত্যি যখন আমরা এই পৃথিবীতে এসেছিলাম হাতটাকে মুঠো করে এসেছিলাম, আর আমরা যখন যাব, এই যে জীবনে আমরা যা কিছু সঞ্চয় করছি, অর্জন করছি, বাড়ি ঘর টাকা পয়সা কিছুই কিন্তু আমরা নিয়ে যাব না। কি নিয়ে যাব? শুধু কর্মফলটুকু। আমরা কতটা ভালো কাজ করেছি, কতটা খারাপ কাজ করেছি, আমাদের সেই কর্মটুকুই আমাদের বাঁচিয়ে রাখবে। যেমন শিল্পীদের কখনো মৃত্যু হয় না, শিল্পীরা যেটা সৃষ্টি করে যান কিন্তু তারা শিল্পের মাধ্যমে বেঁচে থাকেন। আমরা যখন রবীন্দ্রনাথের কবিতা পড়ি বা রবীন্দ্রনাথের গান শুনি, তখন কিন্তু আমাদের মনে রবীন্দ্রনাথ কিন্তু আবার নতুন করে বেঁচে ওঠেন। আমরা যেন রবীন্দ্রনাথের স্পর্শ পাই, তাকে অনুভব করি, তাকে ফিল করতে পারি, কারণ তার প্রত্যেকটা লেখাই কিন্তু জীবন্ত। তাই স্বামী ভুবনানন্দ যে কথাগুলো লিখেছেন, যে সত্যি তো আমরা কিন্তু কিচ্ছু সাথে নিয়ে যাব না, সব কিছু আমরা এখানে ফেলে রেখে যাব। অশ্রু জলে ভাসাবে নয়ন দ্বারা পরিজন, মাংসপিণ্ড রয়ে যাবে শ্মশান জ্বালাতে। মাটির শরীর মাটিতে মিশে যাবে, রয়ে যাবে দগ্ধ কাষ্ঠ কিছু শ্মশান ভূমিতে। জগতের সাথে শত পরিচয় হবে শেষ, ভাবিবে সংসার কোথা হতে এসেছিল, স্নেহ প্রীতি দিয়ে সবারে বেসেছিল ভালো। মাটির পৃথিবী হাতে নিল বিদায় কিংবা দিল। কতটুকু আমরা পাই বা কতটুকু আমরা এই জগৎ থেকে দিতে পারি কিছুই আমরা জানি না, শুধু আমরা কর্ম করে যাই। যে যতদিন আমরা এই জগতে আছি ততদিন আমাদের একটা উদ্দেশ্য নিয়েই থাকা উচিত, ভালো কাজ, ভালো কর্ম, কারোকে দেখে হিংসা করা নয়। যতটুকু পারবো কাউকে সাহায্য করব, আর যাদের পাশে দাঁড়ালে তার সাহায্য হবে, ভালো হবে, তার পাশে আমরা দাঁড়াবো। কখনো হিংসা নয়, প্রত্যেকের কাছে আমরা বন্ধুর হাত বাড়িয়ে দেব আর সবার মঙ্গল কামনা করব। তো চলো বন্ধুরা, আজকে এই পয়লা বৈশাখে নববর্ষের দিন আমরা সবাই একে অন্যের সঙ্গে এই অঙ্গীকারে বদ্ধ হই যে আমরা সবাই সবার পাশে থাকব, আর সুখে দুঃখে বিপদে আপদে আমরা একে অন্যের কাছে পাশে থাকব। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। শুভরাত্রি।